আসার কথা ছিল ভিভো মোবাইল, আসলো মাসেল পাউডার। সে পাউডার খায় না গায়ে মাখে, সে কিছুই বুঝে উঠতে পারছে না। জানা যায় নদিয়ার আরুংঘাটার সলুয়া গ্রামের প্রভাত সাহার মোবাইলের হোয়াটসঅ্যাপে কিছুদিন আগে ফ্লিপকার্টের একটি মেসেজ আসে। অভিযোগ সেখানে লেখা থাকে 20 টাকা দিয়ে আবেদন করলেই আপনি 4 দিনের মধ্যে পেয়ে যাবেন একটি ভিভো স্মার্টফোন। আর তা দেখা মাত্রই অর্ডার দিয়ে দেন প্রভাতবাবু। 20 টাকায় মোবাইল পাওয়ার আশায় দিন গুনতে শুরু করেন তিনি। রাস্তার দিকে চেয়ে বসে থাকেন, কখন আসবে আমার মোবাইল ফোন। কিন্তু 4 দিন পার হয়ে গেলেও মোবাইল দেখা নেই। এদিকে মন কিছুতেই মানছে না প্রভাতবাবুর। অভিযোগ, তখন তিনি ফোন করলে ফ্লিপকার্ট থেকে তাকে বলা হয় মোবাইল পেতে হলে 3,000 টাকা লাগবে। এদিকে মোবাইল পেতে মরিয়া প্রভাতবাবু 3,000 টাকা দিতে রাজি হয়ে যান। সে মতো 11 দিন পরে তার বাড়িতে পার্সোনাল হাতে এসে পৌঁছায় পোস্ট অফিসের পোস্টম্যান। 3,000 টাকা দিয়ে পোস্টম্যানের হাত থেকে পার্সেলটা হাতে নিতেই আনন্দে ভরে ওঠে প্রভাতবাবুর মন। তিনি ভাবেন, কখন দেখবেন আমার নতুন ভিভো মোবাইল ফোন। বুকের মাঝে উচ্ছ্বাস আর মুখে একগাল হাসি নিয়ে পার্সেল প্যাকেটটা খুলতেই তার মুখের হাসি গেল নিভে। তিনি দেখেন মোবাইলের পরিবর্তে প্যাকেটের মধ্যে রয়েছে দুটো সাদা কৌটো, আর কৌটোর গায়ে লেখা আছে মাসেল পাউডার। এখন এই পাউডার তিনি গায়ে মাখবেন না খাবেন, প্রভাতবাবু তা কিছুই বুঝে উঠতে পারছেন না। মোবাইলের পরিবর্তে হাতে কৌটো পেয়ে এখন হতাশায় ভেঙে পড়েছেন প্রভাতবাবু। আমাকে অর্ডার করলাম, আমাকে বললো যে 4 দিন পরে আপনি পৌঁছে যাবে জিনিস। 20 টাকার অর্ডার দিলাম, বললো 3,000 টাকা লাগবে। আলাম 3,000 টাকায় দেবো। কি অর্ডার করেছিলেন? মোবাইল ভিভো। আচ্ছা আচ্ছা, আপনার মেসেজটা কোথায় এসেছিল? ওই যে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিল কোথা থেকে? ফ্লিপকার্ট থেকে? ওই যে এই নামে, এই নামে। আচ্ছা আচ্ছা, সেখান থেকে কি বলেছিল আপনাকে? বললো যে 3,000 টাকা লাগবে, আপনি 4 দিন পরে পেয়ে যাবেন, আচ্ছা আপনার বাড়ি পৌঁছে যাবে। আচ্ছা, তো 4 দিন পরে 11 দিন পরে আসলো। আমি ফোন করলাম, বলছে আপনার কদিন দেরি হবে, সব জিনিসটা পেয়ে যাবেন। হ্যাঁ, তা আপনাকে কে দিয়ে গেল এসে? পোস্টম্যান থেকে। পোস্ট অফিসের পোস্টম্যান? হ্যাঁ, আরামবাটা থেকে। যখন আপনি খুললেন, ঠিক আছে, তখন তো একটা আশা নিয়ে খুলেছিলেন যে আমার ভিভো ফোন আসছে। হ্যাঁ। যখন খোলার পরে দেখলেন যে এরকম কোটো এসছে দুটো, তখন কি মনে হলো? কি মনে হলো? আমরা যে আমার গেল পয়সা জলে চলে গেল। আপনি হাতে নিয়ে বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে কিছু আছে? হ্যাঁ, হাতে নিয়ে বুঝতে পারলাম, কিন্তু বুঝতে পারলাম তো কিছু করার নেই। টাকা দেওয়ার পরেই তো আমাকে জিনিসটা হাতে দিয়েছে। আপনি পোস্ট অফিসের সামনে, পোস্টম্যানের সামনে খুলেছিলেন? ও তো ওর সামনে খোলা হলো। আচ্ছা, কোটো দুটো পাওয়া গেল। তা পোস্টম্যান কি বললো? পোস্টম্যান বললো যে আমাদের তো কিছু করার নেই, যে আমাদের যা পার্সেল হবে তাই আমরা দিয়ে যাবো। কতদিন আগে অর্ডার দিয়েছিলেন? অর্ডার দেওয়া হয়েছিল, মালটা দিয়েছে মঙ্গলবার দিন 2 তারিখে। মেসেজ দিয়েছিল? হ্যাঁ, 2 তারিখের দিন মালটা মানে ডেলিভারি হলো। আচ্ছা আচ্ছা, আর আগে ছিল 11 দিন আগে মানে ইয়ে হয়েছিল। আপনি অর্ডার দিয়েছিলেন? হুম। আচ্ছা, এখন কি বলছেন, কি করতে চাইছেন? এখন কি করবো? এখন এই তো আবার তো আমার কাছে এটা ছবি পাঠাতে বললো। আমি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠালাম। আচ্ছা, আমাকে বললো ছবিটা পাঠান তাড়াতাড়ি। আমি ঠিক আছে, পাঠিয়ে দিলাম। হুম, পাঠানোর করে কিছু বলেছে ওরা? না, আর কিছু বলেনি। আপনি যে ফাঁড়িতে এসছেন, কি করতে এসছেন? ফাঁড়িতে কি বলতে চাইছেন? আমি দেখলাম যদি এর কোনো ছোড়া হয়। তাহলে এরকম আপনি তো ফেসে গেলেন, তো এরকম ভুল কি পুনরায় করবেন নাকি? না, আর 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 ভুল করি আর না। আপনি আগে বুঝতে পারেননি নাকি? না, আগে বুঝতে পারলে তাহলে তো আমি করতামই না, আর নিতামও না। তাহলে অর্ডার দিলেন এক, আসলো এক, তাই তো? হ্যাঁ। আপনার নাম? প্রভাত সাহা, কোথায় বাড়ি আপনার? সলুয়া। ষোলো কোথায়? সলুয়া একাডেমি। ঠিক আছে।